আচ্ছা, তারপর আসো ফার্স্টে সিকোয়েন্সের প্রথম টাইপটা আমরা দেখবো, সেটা হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্স। অ্যারিথমেটিক সিকোয়েন্সটা কি, যারা আমাদের কাছে অ্যাড ম্যাথস আর পিওর ম্যাথস করছো অথবা যদি কখনো আগে করে থাকো তাহলে তোমরা জানবে অ্যারিথমেটিক সিকোয়েন্স জিনিসটা কি। তো এই জিনিসটা কি দেখো, প্রথম টার্ম হচ্ছে 4, তারপরে দেখো 4 থেকে 7-এ যাওয়ার জন্য এই জায়গায় কি হয়েছে, কিছু নাম্বার অ্যাড হয়েছে না? তো কত নাম্বার এই জায়গায় অ্যাড হয়েছে? 3। তার মানে এই জায়গা থেকে এই জায়গায় আসার জন্য 3 অ্যাড হয়েছে। ওকে, +3। তারপর 7 থেকে 10-এ যাওয়ার জন্য দেখো আবার +3 অ্যাড হয়েছে, আবার +3। 10 থেকে 13-এ যাওয়ার জন্য আবার +3 আসছে। তারপর তো 13 থেকে নেক্সটের টার্মে যাওয়ার জন্য কত আসবে? আবার 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 +3 করব, আর এটা আসতেছে 16। তারপর আবার +3 করব, সেটা আসতেছে 19। আচ্ছা, এই জায়গাটাতে একটা জিনিস আমরা বোঝার ট্রাই করবো, জিনিসটা হচ্ছে যে ফর অ্যান অ্যারিথমেটিক সিকোয়েন্স তোমার এই দুইটা টার্মের বা এই দুইটা টার্মের অথবা যে কোনো দুইটা টার্মের কমন মানে ডিফারেন্স সবসময় সেম থাকবে। ফর এক্সাম্পল এই যে 7 থেকে 4-এর যে ডিফারেন্সটা ছিল ওটা 3 জাম্প করতে, 7 to 10-এর মধ্যেও 3 জাম্প করতে, 10 to 13-এর মধ্যেও 3 জাম্প করতে। তো এটাকে বলা হয় কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স ফাইন্ড আউট করার ওয়ে হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু নেক্সট টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম। এখন এই জায়গায় নেক্সট টার্ম আমাদের ইচ্ছা মতন আমরা জিনিস ধরে নিব। লেটস সে আমি নেক্সট টার্ম এখন এইটাকে বলতে যাচ্ছি দিস ইজ দ্য নেক্সট টার্ম, তাহলে আলটিমেটলি এইটা হয়ে যাচ্ছে এটা প্রিভিয়াস টার্ম। সো নেক্সট টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম, এটার আগের টার্ম। সো 10 মাইনাস, সো কমন ডিফারেন্স। সো 13 মাইনাস 10 যদি করি তাহলে এটা আসতেছে কত? +3। তো এই যে +3টা আসলে এই +3টা বলতেছে যে তোমার সিকোয়েন্সটা শুধু +3 করে বাড়তে থাকবে। ওকে, তারপর নেক্সটেরটার জন্য এখন দেখি নেক্সটের। হ্যাঁ, পেপার 1-এর মধ্যে এটা তোমার লেখা লাগবে। এখন এটা তো খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাই হয়তো এখন লাগতেছে যে এটা আবার লেখাও লাগে। আচ্ছা, তারপর আসো। তারপর এই জায়গাটাতে ফার্স্ট টার্ম হচ্ছে 20, তারপর 20 থেকে 18-এ আসার জন্য এই জায়গায় কত কমছে? -2 হয়েছে। তারপর 18 to 16-এ আসার জন্য আবার -2, 16 to 14-এ আসার জন্য আবার -2। তাহলে 14 থেকে -2 করলে সেটা আসতেছে কত? 12। আর তারপরটা কত আসতেছে? 10। তো এইটার কমন ডিফারেন্স কত তৌসিফ? -2। ওকে, তো এটা কমন ডিফারেন্স 10 -2 ওকে। তারপর আসো অ্যারিথমেটিক সিকোয়েন্সের জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে nth টার্ম ফাইন্ড আউট করার ফর্মুলা। ঠিক আছে, nth টার্ম ফাইন্ড আউট করার ফর্মুলা ঠিক কি? সেটা হচ্ছে a + n - 1 × d। আই বিলিভ দিস ইজ, আই গেস এটা হচ্ছে সেকেন্ড টপিক যেই জায়গায় আমি তোমাকে ফর্মুলা মুখস্থ করাচ্ছি। একটা ছিল মেনসুরেশন, আর হচ্ছে তোমার এই যে না সরি থার্ড টপিক ট্রিগোনোমেট্রিতে মুখস্থ করছি, মেনসুরেশনে মুখস্থ করছি, আর এই জায়গাটাতে তো অনেক তাও তো মুখস্থ ফর্মুলা তো মুখস্থ করছি। তো এতগুলা টপিকের মধ্যে আমি জাস্ট 3টা টপিকের মধ্যে ফর্মুলা মুখস্থ করছি, তাও তেমন কঠিন কিছু না। আই বিলিভ সোজা সোজা জিনিস। বাকি যা যা আমি দেখাইছি ওই সব কিন্তু টেকনিক দিয়ে সলভ করবা, আর টেকনিকগুলো মনে রাখবা। সব কোয়েশ্চেন ফর্মুলা দিয়ে পসিবল না করা। আচ্ছা, তো আসতেছি। তো nth অ্যারিথমেটিক সিকোয়েন্সের মধ্যে জাস্ট একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে nth টার্ম ইজ ইকুয়ালস টু a + n - 1 × d। এখন এটা কি? a হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, a কে বলা হয় ফার্স্ট টার্ম। তারপর এই জায়গায় n যে আছে, n হচ্ছে টার্ম নাম্বার। আর ডি তো আমরা দেখেই ফেলছি, সেটা কি ছিল? কমন ডিফারেন্স। এটাকে বলা হয় কমন ডিফারেন্স। আর এটা ফাইন্ড আউট করার ওয়েটা কি ছিল? নেক্সট মাইনাস প্রিভিয়াস। আচ্ছা, তারপর এখন এই জায়গায় এন তৌসিফ একটা কোয়েশ্চেন করছে। তৌসিফের কোয়েশ্চেনটা ছিল যে আমাদের এন টার্ম কেন ফাইন্ড আউট করা লাগে। দেখো তৌসিফ, আমি যদি এই সিকোয়েন্সটার দিকে তাকাই, ঠিক আছে,
এই সিকোয়েন্সের মধ্যে অলরেডি আমাদের কাছে কয়টা টার্ম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা টার্ম আছে না? চারটা টার্ম আছে। এখন যদি কোয়েশ্চেনে আসে টু ফাইন্ড আউট দ্য লেটস সে 88 টার্ম অর লেটস সে 100 টার্ম ফাইন্ড আউট করে দাও, তো এটা তো অনেক বড় হয়ে যায় না? এখন আমরা কি বসে বসে 16 তারপর ওয়েট 16 19 তারপর আমরা কি এইভাবে করে কন্টিনিউ করতে করতে 100 টার্ম পর্যন্ত লিখতে লিখতে যাব? এটা তো খুবই মানে টায়ারিং একটা জিনিস হয়ে যায়। তো এত প্যারাদায়ক একটা জিনিস অ্যাভয়েড করার জন্য আমরা ফর্মুলা ইউজ করে থাকি। তো এই জায়গাটাতে এন এর জায়গায় যদি আমরা বসে দিই কি লেটস সে 100 টার্ম, তো এন এর জায়গায় 100 বসে দিলে তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে একদম 100 নাম্বার টার্ম যেটা আসবে ওইটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারছো? হুম হুম এইটাই তো আমি কত নাম্বার টার্মের কথা বলছি, টার্ম নাম্বারটা কত, টার্ম নাম্বার কত, আমি 100 বলছি না? রাইট, টার্ম নাম্বার আমি 100 বলছি, তো এই জায়গায় এন এর জায়গায় তুমি 100 বসাবা, মানে 100th টার্ম। হ্যাঁ, কমন ডিফারেন্স না, কমন ডিফারেন্স এটা। ফার্স্ট টাইম এই যে এই সিকোয়েন্সের জন্য যদি দেখো তাহলে এই সিকোয়েন্সের ফার্স্ট টাইম কত? 4। হ্যাঁ, সিকোয়েন্স দেখে। আচ্ছা, তা আমি সব কিছু লিখে দিতেছি। তো আসিফ একটা ভালো একটা কোয়েশ্চেন করছো। তো এই যে আমি লিখে দিছি, তসিফ দেখো, তো এই যে আমি লিখে দিছি যে nth টার্ম টেলস আস দ্য ভ্যালু রিটেন অন দ্যাট পজিশন, দ্যাট পার্টিকুলার পজিশন। 100 পজিশনে কি টার্ম থাকবে ওটা বলে দিবে। আচ্ছা, তারপর আসো। না, n এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। n টেলস আস দ্য পজিটিভ নাম্বার, মানে টার্ম নাম্বার কখনো নেগেটিভ হবে? তুমি কি কখনো শুনছো এটা নেগেটিভ 1 টার্ম? এভাবে তো কখনো হবে না, রাইট? আচ্ছা, তারপর আসো। তো এই জায়গাটাতে দেখো, এখন আমরা একটা কোয়েশ্চেন করবো। এই যে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স আমরা আগেই ফিল আপ করে ফেলছিলাম, তো আমি জাস্ট এটা কন্টিনিউ করতেছি। 16 আর 19 ছিল, ঠিক আছে? কেন 16 আর 19 যদি বলতে চাও, তাহলে এই যে দেখো সব 3 3 করে বাড়তেছে, এই কারণে এই যে 3 বাড়ছে, এই যে 3 বাড়ছে, এটা আমরা আগেই ফিল আপ করে ফেলছিলাম। তারপর পার্ট আসো। তো পার্ট 1 শেষ। পার্ট 2, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ইন টার্মস অফ n ফর দ্য nth টার্ম। ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ইন টার্মস অফ n ফর দ্য nth টার্ম। তো nth টার্মের ফর্মুলাটা কি ছিল? nth টার্মের ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো nth টার্মের এখন ইয়েটা কি আসবে? এই জায়গায় এ কত? ফার্স্ট টার্ম, এ হচ্ছে ফার্স্ট টার্ম উইচ ইজ 4। তো এর জায়গায় আমি 4 লিখলাম। এন এর ভ্যালু আমরা জানি না, আমাদেরকে বলছে nth টার্মের এক্সপ্রেশন লেখার জন্য, তো এই জায়গায় n মাইনাস 1। আর কমন ডিফারেন্স আমরা আগেই ফাইন্ড আউট করছিলাম উইচ ওয়াজ 3। কোনটা 6 হবে? অ্যান্সার 6 আসে না? তারপর তারপর 4 প্লাস এখন 3 কে তুমি এই দুইটার সাথে মাল্টিপ্লাই করে দিবা। 3, তো 3n মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 এটা কত? তাহলে এই যে দেখো 3n 4 মাইনাস 3 এটা আসতেছে 1 প্লাস 1, তাহলে এটা আমাদের nth টার্ম আসলো। So this is the expression of nth term. বুঝতে পারছো সবাই? না না না, আমাদেরকে এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে বলছে ইন টার্মস অফ n। আচ্ছা, তো এটা বুঝতে পারছো সবাই? তারপর আসো। তারপর বলছে টু ফাইন্ড আউট দ্য 50th টার্ম অফ দিস সিকোয়েন্স। 50 নম্বরে কি টার্ম আসবে? দেখো, উই হ্যাভ অ্যান এক্সপ্রেশন অফ nth টার্ম, we have an expression of nth term। তারপর এখন আমাদেরকে বলছে কি? আমাদেরকে বলছে 50th টার্ম ফাইন্ড আউট করার জন্য। হবে, কিন্তু তুমি এত কষ্ট করে এইটা বের করছো, তাহলে এইটাতে তুমি বসে দিলে আরো সোজা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো এইটা আসতেছে কত? 151। ফাদিল ঠিক ঠিক বলছো। ওকে, তো তৌসিফ বুঝতে পারছো? আচ্ছা, তারপর পার্ট 4,
given that nth term of the sequence is 61 এবার দেখো এবার আমাদেরকে n এর ভ্যালু দিয়ে দেন ইনস্টেড তারা বলে দিছে nth নাম্বার টার্মটা কি হবে সেটা হচ্ছে 61 আমাদেরকে বলছে টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ n ওকে তো উই হ্যাভ অ্যান এক্সপ্রেশন অফ nth টার্ম যেটা আমরা পার্ট 2 তে ফাইন্ড আউট করছিলাম উই হ্যাভ অ্যান এক্সপ্রেশন অফ nth টার্ম তারপর তো nth টার্মটা কি বলছে nth টার্ম অফ দ্য সিকোয়েন্স ইজ কত 61 তো nth টার্মের জায়গায় আমি বসে দিতেছি 61 ইজ ইকুয়ালস টু 3n plus 1 এখন আমরা n এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো সো 61 রাইট 61 minus 1 এটা আসতেছে কত 60 তো 60 is equals to 3n তাহলে n এসে যাচ্ছে 20 আচ্ছা তাহলে এখন এইটা করে দাও এটা তোমরা করে দাও আমাদেরকে বলতে কে টার্ম ফাইন্ড আউট করতে সো দ্যাট ইজ 3k plus 1 কে টার্মের জন্য তাহলে কে টার্ম বলছে কত 91 is equals to 3k plus 1 তাহলে এই জায়গায় থেকে 3k is equals to 90 আসলো আর k is equals to 30 ওকে তারপর nth টার্ম হচ্ছে তোমার নাম্বার অফ টার্ম আর n তো এই সেম জিনিসই মিন করতেছে n হচ্ছে টার্ম নাম্বার ঠিক আছে এটা হচ্ছে টার্ম নাম্বার আচ্ছা তারপর আসো এখন এই জায়গাটাতে হচ্ছে একটা ঝামেলা বাজে অনেক স্টুডেন্টরা জাস্ট ভাবে ম্যাথস ডিতে অথবা ম্যাথস বিতে শুধু আছে অ্যারিথমেটিক সিকোয়েন্সই ঠিক আছে কিন্তু আর তারা ভাবে হয়তো আর থাকলে কি থাকতে পারবে হয়তো জিওমেট্রিক সিকোয়েন্স থাকবে যেটা হচ্ছে তারা পিওর ম্যাথ অলরেডি মাস্টার ঠিক আছে তো তারা ভাবে যে এই সিকোয়েন্স তো সোজা জিনিস এটাতে আর কি পড়বো বাট হিয়ার ইজ দ্য থিং সিকোয়েন্স সবসময় অ্যারিথমেটিক থাকে না ইনস্টেড যদি সিকোয়েন্সগুলো অ্যারিথমেটিকের না থাকে ইফ দ্য সিকোয়েন্স আর নট অ্যারিথমেটিক দেন ইট উইল বিলং টু ওয়ান অফ দিস থ্রি ফ্যামিলিজ কি ফ্যামিলি আছে একটা হচ্ছে স্কোয়ার ফ্যামিলি একটা হচ্ছে কিউব ফ্যামিলি একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফ্যামিলি আচ্ছা তো এইটা হচ্ছে তোমার এক্সট্রা তিনটা সিকোয়েন্স এটা দেখো যদি সিকোয়েন্স কখনো অ্যারিথমেটিক না হয় তাহলে সিকোয়েন্সটা এই তিনটা ফ্যামিলির মধ্যে যে কোনো একটা থেকে বিলং করবেই করবে আচ্ছা স্কোয়ার ফ্যামিলিটা কি স্কোয়ার ফ্যামিলিতে দেখো কি আছে 1 স্কোয়ার মানে কত 1 স্কোয়ার মানে 1 2 স্কোয়ার মানে 4 3 স্কোয়ার মানে 9 রাইট তারপর 4 স্কোয়ার মানে 16 আচ্ছা তো এইটা বেসিক্যালি তোমার নর্মাল যে নাম্বার আছে ওইটারই স্কোয়ার কম একটা পারফেক্ট স্কোয়ারকে বলা হচ্ছে স্কোয়ার ফ্যামিলির নাম্বার তো 1 4 9 16 দেন 25 দেন 36 অ্যান্ড দেন 64 এইসব হচ্ছে তোমার 49 এইসব হচ্ছে তোমার স্কোয়ার টার্ম ঠিক আছে দেখো অ্যারিথমেটিকের মধ্যে কি হওয়ার কথা ছিল সব কিছুর ডিফারেন্স কমন না এটা থেকে এটা কত বাড়ছে 3 বাট তারপরটা কত বাড়ছে 5 ঠিক আছে তো এটা তো ডেফিনেটলি অ্যারিথমেটিক না ঠিক আছে তো এইটা হচ্ছে স্কোয়ার ফ্যামিলিরটা আর স্কোয়ার ফ্যামিলির nth টার্ম লেখার ওয়ে হচ্ছে n স্কোয়ার খুবই সিম্পল ঠিক আছে তারপর আসি কিউব টার্মে কিউব টার্ম ফ্যামিলির নাম্বারগুলো কি সরি কিউব ফ্যামিলির নাম্বারগুলো কি না 1 2 3 4 কি বলতেছো ও হ্যাঁ 1 কিউব আচ্ছা ওইভাবে বলতে হ্যাঁ ঠিক আছে তো কিউব ফ্যামিলিতে কি আছে 1 8 27 64 দেন 125 এটসেট্রা তার মানে নাম্বার অফ টার্মের জাস্ট কিউব করে দিবা তাহলেই তুমি পেয়ে যাচ্ছ তোমার কিউব টার্মটা তো এইটার nth টার্ম লেখার ওয়ে হচ্ছে n কিউব বুঝতে পারতেছো তৌসিফ আচ্ছা তারপর আসো আরেকটা আছে ট্রায়াঙ্গেল ফ্যামিলি কোনটা ট্রায়াঙ্গেলটা কনফিউজিং আচ্ছা দেখো তারপরে আসতেছে ট্রায়াঙ্গেলের মধ্যে কি হচ্ছে 1 থেকে 3 তে কত বাড়ছে ওকে এই প্লাস 2 আসছে 3 থেকে 6 এ কত বাড়ছে 6 থেকে 10 এ কত বাড়ছে 4 তাহলে নেক্সটে কত বাড়বে প্লাস 5 তাহলে এটা কত আসতেছে 15 তারপরটা কত বাড়বে 6 21 ওকে তারপরটা আবার 7 বাড়বে অ্যান্ড সো অন এভাবে করে বাড়তে থাকবে ঠিক আছে তারপর এটার nth টার্ম ট্রায়াঙ্গেলের nth টার্ম লেখার ওয়ে হচ্ছে হাফ n n+1 হাফ n n+1 দ্য nth টার্ম
দ্য এন টার্মস অনলি ওয়ার্ক, এই যে এই জায়গায় যে আমি এন টার্মগুলো লিখছি না, এই এন টার্মগুলো তোমার ওই সময় কাজ করবে যদি সিকোয়েন্স 1 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? এখন দের ইজ আ পসিবিলিটি যে সিকোয়েন্স 1 থেকে নাও স্টার্ট হইতে পারে, ঠিক আছে? যদি এই সিকোয়েন্স 1 থেকে না স্টার্ট হয়, ইফ দে আর নট স্টার্টিং ফ্রম 1, তখন আমরা কি করব? ওই সময় ওই জিনিসটাকে বেসিক্যালি বলা হয় শিফটস। শিফট জিনিসটা কি? দের আর টু টাইপস অফ শিফট, একটা হচ্ছে ফরওয়ার্ড শিফট, আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড শিফট। ফরওয়ার্ড শিফটের মধ্যে কি হয়? ফরওয়ার্ড শিফটের মধ্যে বেসিক্যালি নাম্বারটা কিছু স্কিপ করে, কয়েকটা নাম্বার স্কিপ করবে ফার্স্ট টার্ম থেকে। তো নাম্বার স্টার্টস আফটার স্কিপিং ফার্স্ট টার্ম, ঠিক আছে? ফার্স্ট টার্ম হয়তো স্কিপ করবে বা সেকেন্ড টার্ম স্কিপ করবে, এটা বেসিক্যালি ডিপেন্ডস অন দ্য সিকোয়েন্স। তো এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড শিফট। এই শিফট ওয়ানের পর থেকে আসতেছে, ওয়ানের পর থেকে যেটা আসবে ওটাকে ফরওয়ার্ড শিফট বলা হবে। তো এই জায়গাটাতে আমরা এখন কি করব? নর্মালি এই জায়গায় দেখো ওয়ান শুধু এন ছিল, ঠিক আছে? এন এর জায়গাটাতে আমরা এখন কি বসে দিব? সিন্স এটা একটা টার্ম আগে থেকে স্টার্ট করতেছে, তাই আমরা এন এর সাথে 1 বসিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারতেছো? আচ্ছা, তো ফরওয়ার্ড শিফটের মধ্যে বেসিক্যালি দেখো এই জায়গায় যে স্কোয়ার ফ্যামিলিটা আছে, স্কোয়ার ফ্যামিলি কোথা থেকে স্টার্ট হয়েছে? 1 থেকে না? কিউব ফ্যামিলি কোথা থেকে স্টার্ট হয়েছে? 1 থেকে না? ট্রায়াঙ্গেল ফ্যামিলিও 1 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু সব সময় যে 1 থেকে স্টার্ট হবে এমনও না, মাঝে মধ্যে দেখা যাবে যে 4 থেকে স্টার্ট হয়েছে। তো 4 থেকে যদি স্টার্ট হয়, ইউজুয়ালি এটা যদি 1 থেকে স্টার্ট হইতো, তাহলে এই জায়গায় আমাদের nth টার্ম কি আসতো? n স্কোয়ার না? সিন্স এখন লেটস সে ফরগেট অ্যাবাউট দিস ওয়ানের কথা ভুলে যাও, এবার আসছে 4, 9, 16, 1 একটা নাম্বার কি মিসিং উপরে? তার মানে কি যে একটা নাম্বার জাম্প করে স্টার্ট করছে না? এই কারণে এই জায়গায় n এর সাথে 1 অ্যাড করে তারপরে পুরোটার হোল স্কোয়ার দিয়ে দিব। বুঝতে পারছো? হ্যাঁ, আর যদি তোমার এই দুইটা টার্ম মিসিং থাকে, যদি 9, 16 এভাবে 25 এভাবে করে যায়, তাহলে তুমি n প্লাস 2 অ্যান্ড দেন ওইটার উপরে স্কোয়ার, সিন্স এটা স্কোয়ার ফ্যামিলি এই কারণে স্কোয়ার দিতেছো। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসে হচ্ছে ব্যাকওয়ার্ড শিফট। ব্যাকওয়ার্ড শিফটে নাম্বার স্টার্টস বিফোর দ্য টার্ম, এক্সাম্পল 0। ওকে, তো এই জায়গায় তোমার নর্মালি দেখো আমাদের যা যা আছে সব ফ্যামিলিতে স্টার্ট কোথা থেকে হচ্ছে? 1 থেকে। বাট ব্যাকওয়ার্ড শিফটের মধ্যে কি হবে? এই জায়গায় তোমার 0 থেকে স্টার্ট হবে। দেখো 1-এ একটা ব্যাকওয়ার্ড থেকে স্টার্ট হয়েছে, সিন্স এই জায়গায় একটা ব্যাকওয়ার্ড থেকে স্টার্ট হয়েছে, এই কারণে আমরা নর্মালি n লিখতাম, বাট এবার n-1 লিখবো, সিন্স এটা ব্যাকওয়ার্ড থেকে স্টার্ট হয়েছে। বুঝাইতে পারতেছি আমি? তো এই দুইটা টাইপ অফ শিফটই থাকে, ঠিক আছে? আর ব্যাকওয়ার্ড শিফটের মধ্যে তোমার সবসময় মানে ব্যাকওয়ার্ড শিফট শুধু 0 থেকে স্টার্ট হবে, এটা নেগেটিভ নাম্বার থেকে স্টার্ট মানে হয়ই না বলতে গেলে। আমি খুব কম এরকম কোয়েশ্চেন দেখছি, খুবই কম, ঠিক আছে? তো এটা 0 থেকে স্টার্ট হবে, তো এই সময় আমরা কি করবো? n-1 করবো। আচ্ছা, এখন এটার কিছু কোয়েশ্চেন করি। রাইট ডাউন nth টার্ম অফ দিস সিকোয়েন্স। এই জায়গায় একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের nth টার্মটা লিখবো। তো এই সিকোয়েন্সটা যে আছে, এই সিকোয়েন্সটা কি মানে কোন ফ্যামিলি থেকে বিলং করে? স্কোয়ার থেকে। তো এই জায়গায় যে নাম্বারগুলো আছে, দিজ আর স্কোয়ার নাম্বার। ওকে, তারপর এটা স্কোয়ার নাম্বার, ঠিক আছে, কিন্তু দেখো স্কোয়ার নাম্বার এই তো 1 থেকে তো স্টার্ট হওয়ার কথা ছিল, বাট 1 থেকে স্টার্ট হয়নি, তার মানে এই জায়গায় কি হয়েছে? এটা শিফটেড করা হয়েছে। এটা স্কোয়ার ফ্যামিলি, বাট দিজ আর শিফটেড এক ঘর আগে শিফট করা হয়েছে। অরিজিনাল স্কোয়ার টার্ম কি ছিল? আমি সব লিখে দিতেছি, প্রথমবার তো তাই সব লিখে দিতেছি। তো তো অরিজিনাল স্কোয়ার কি থাকে? 1, তারপর 4, তারপর কি জানি 1, 4, তারপর 9, দেন 16, অ্যান্ড দেন সো অন টিল n স্কোয়ার। এটা হচ্ছে n পর্যন্ত। বাট এবার কি হচ্ছে? এবার হচ্ছে ফরওয়ার্ড শিফট করা হয়েছে। তো ফরওয়ার্ড শিফট করার কারণে এটা কোথা থেকে স্টার্ট হয়েছে? দেখো 4, 9, 16 একটা মিসিং, এই কারণে এই জায়গায় আমরা কি করব? n+1 লিখব, রাইট? n+1 হোল স্কোয়ার। তো আমাদের অ্যান্সার কি আসবে? অ্যান্সার স্পেস আমরা লেখা দিব n+1
হোল স্কোয়ার। ইয়া এখন থেকে শোনো, আমি এখন থেকে এভরি থার্সডে ফ্রাইডের মধ্যে ভিডিও ছাড়বো, তো একটু কাইন্ডলি তোমাদের যা যা ফ্রেন্ড আছে সবার সাথে একটু শেয়ার করো তো। তো এখন আমরা আরেকটা কোয়েশ্চেন আসতেছি, রাইট ডাউন দ্য nth টার্ম অফ দিস সিকোয়েন্স। এই জায়গায় এখন আরেকটা সিকোয়েন্স আছে, তো এই সিকোয়েন্সটা দেখো, এই সিকোয়েন্সটা কিউব নাম্বার, কিন্তু এই যে কি করা হয়েছে, এটাকে শিফট করা হয়েছে। তো দিজ আর কিউব নাম্বারস, but shifted. Okay. ওকে, তো এই যে এটাতে দেখো আমাদের এটা একটা কিউব নাম্বার। কিউব নাম্বারের অরিজিনালটা কি ছিল? অরিজিনাল যেই কিউব নাম্বার ফ্যামিলি ছিল, তো অরিজিনালি কিউব নাম্বারগুলো ছিল 1, 8, 27, then 64, and then so on till the nth term which is n cube. বাট এখন এটাকে শিফট করা হয়েছে, তো এটা ফরওয়ার্ড শিফট করা হয়েছে। শিফট করার কারণে এই যে এখন স্টার্ট হয়েছে কোথা থেকে, দেখো এটা এখন 8 থেকে স্টার্ট হয়েছে। তো সিন্স এটা 8 থেকে স্টার্ট হয়েছে, কয়টা নাম্বার স্কিপ করা হয়েছে? জায়গায় একটা নাম্বার আগে থেকে স্টার্ট করা হয়েছে, এই কারণে এই জায়গায় আমরা কি লিখবো? এই জায়গায় আমরা লিখবো n+1, আর উপরে কিউব দিতে ভুলবো না। তো n থেকে এই জায়গায় কত কি আসছে? n+1 আসছে। ওকে, তো আমাদের অ্যান্সার কি লিখবো? অ্যান্সার লিখবো n+1 হোল কিউব। ওকে, সবাই বুঝতে পারতেছো? সবাই লাস্টের দিকে দেখো, এইটা তোমার অরিজিনাল কিউব নাম্বারগুলো না। আচ্ছা, এখন শিফট করার পরে এটা কি আসছে? এই জায়গা থেকে স্টার্ট হয়েছে না? তো এটা কি একটা নাম্বার এই জায়গায় স্কিপ করা আছে না? হ্যাঁ, একটা নাম্বার স্কিপ করা আছে, মানে একটা নাম্বার আগে থেকে এটা স্টার্ট হয়েছে, এই কারণে আমরা n এর সাথে 1 অ্যাড করছি। আর সিন্স এটা n কিউব অরিজিনাল, এই কারণে এই জায়গায় আমি কিউব দিছি। আচ্ছা, তারপর রাইট ডাউন n টার্মস অফ দিস সিকোয়েন্স। তো 27, 64, 125। তো এইটা কোন সিকোয়েন্স, এটা কোন ফ্যামিলি থেকে আসতেছে? রাইট, তার মানে এইটাও কি কিউব ফ্যামিলি থেকে আসতেছে, বাট এই জায়গাও কি আছে? এটাও শিফট করা হয়েছে। পেপার 1 এটাকে শিফট করা হয়েছে। তারপর দেখো এই জায়গায় অরিজিনাল যেটা ছিল, কিউবের অরিজিনালটা হচ্ছে দিস ওয়ান। রাইট, এই যে দুইটা স্কিপ হয়েছে। বাকিটা বুঝতে পারছো যে দুইটা স্কিপ হয়েছে? আচ্ছা, এই কারণে দেখাচ্ছে। তো এই যে দেখো, তোমার 27 থেকে স্টার্ট হয়েছে না? তো 27 কত? দুইটা নাম্বার পরে গিয়ে আসছে, একটা নাম্বার স্কিপ, দুইটা নাম্বার স্কিপ, তারপর গিয়ে তোমার সিকোয়েন্স স্টার্ট হয়েছে। তো এই জায়গায় কি হচ্ছে? n এর জায়গায় এখন তাহলে কি বসাবা? n এর জায়গায় তুমি n+2 বসাবা। তাহলে এটা আলটিমেটলি আসতেছে n+2 হোল কিউব। তৌসিফ, বুঝতে পারছো? ফাদিল, বুঝো নাই? তারপর রাইট ডাউন দ্য এন টার্ম। আবার এইটারটা দেখবো। হ্যাঁ, এবার -1 করবো। এটাও দেখো, এটাও কিন্তু কিউব ফ্যামিলি থেকে আসছে। এটা তো সোজা জিনিস। এটা দেখো, অরিজিনালি কি ছিল? অরিজিনালি থাকার কথা 1, 8, 27, 4, বাট ইনস্টেড অফ দ্যাট এটা একটা নাম্বার পিছন থেকে স্টার্ট হয়েছে। সিন্স এটা একটা নাম্বার পিছন থেকে স্টার্ট হয়েছে, এটা 0 থেকে স্টার্ট হয়েছে, তাই এই জায়গায় আমরা n-1 করব।
তো এটার ফাইনাল অ্যান্সার কি আসবে n-1, আর সিন্স এটা কিউব ফ্যামিলি থেকে আসছে তাই এই জায়গায় কিউব বসে দিব উপরে, n-1 হোল কিউব। সিকোয়েন্স ডিফারেন্ট লাগে। ও আচ্ছা, তারপর এখন এইটার জন্য যদি দেখি তাহলে এইটা দেখো, এইটা 1 4 9 16 25, তার মানে এটা একটা স্কোয়ার সিকোয়েন্স, এটা একটা স্কোয়ার সিকোয়েন্স, রাইট। তো এই জায়গায় নর্মালি কি থাকার কথা ছিল, অরিজিনাল এজে থাকার কথা ছিল 1 4 9 16 অ্যান্ড দেন সো অন। ইনস্টেড অফ ডুইং দ্যাট, এই যে দেখো তোমার সিকোয়েন্সটা স্টার্ট কি হয়েছে, 0 থেকে স্টার্ট হয়েছে, একটা নাম্বার পিছন থেকে স্টার্ট হয়েছে, এই কারণে এই জায়গায় আমরা n এর জায়গায় n-1 বসাবো। আর সিন্স এটা একটা স্কোয়ার ফ্যামিলি থেকে তাই n-1 এর উপরে হোল স্কোয়ার দিয়ে দিব। ওয়াও, আচ্ছা। তো এইটা দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল সিকোয়েন্স। কিভাবে বুঝতে পারছি এটা একটা ট্রায়াঙ্গেল সিকোয়েন্স, কারণ প্রথমে কত পারছে 3, তারপর কত আসছে, তারপর বাড়ছে 4, তারপর কত বাড়ছে, তারপর 5, তাহলে এই জায়গায় কি করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে, তার মানে দিস ইজ বেসিক্যালি ট্রায়াঙ্গেল সিকোয়েন্স। তো সিন্স ট্রায়াঙ্গেল সিকোয়েন্স প্রথমবার আসছে তাই আমি এটা আবার লিখে দিতেছি। সো দিজ আর ট্রায়াঙ্গেল নাম্বারস, so these are triangle numbers but shifted. ওকে, তো অরিজিনাল ট্রায়াঙ্গেল নাম্বার কি ছিল, অরিজিনাল ট্রায়াঙ্গেল নাম্বার ছিল 1 3 6 10 15, বাট এবার যেটা দিয়ে দিছে এই জায়গায় কি শিফট করা হয়েছে, তো শিফট করার কারণে এটা কোথা থেকে স্টার্ট হয়েছে, 3 থেকে, 3 6 10 15, তো কয়টা ঘর শিফট করা হয়েছে, একটা ঘর। তো n এর জায়গায় 1 n+1। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, n এর জায়গায় দেখো, n এর জায়গায় কিন্তু n+1 বসবে। তো আমাদের নর্মালি ইয়ার কি ছিল, দেখো অরিজিনালি ইয়ারটা কি, যে ট্রায়াঙ্গেল নাম্বারের n সিকোয়েন্সটা কি ছিল, সরি n নাম্বার n টার্মটা কি ছিল, ট্রায়াঙ্গেল সিকোয়েন্সের n টার্ম ছিল হাফ n n+1। তো এইসব n এর জায়গাতে আমরা n+1 বসে দিব। তো এই n এর জায়গায় বসতেছে n+1, এই n এর জায়গায় বসতেছে n+1, তাহলে আলটিমেটলি আমাদের ফাইনাল অ্যান্সারটা আসতেছে হাফ n+1 n+2। না না না, শেষ। বুঝতে পারছো? ওকে, এটা কি শেষ হয়েছে তোমাদের? হ্যালো, আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি তোমাকে। বাকিদের কি শেষ হয়েছে এটা? হ্যাঁ, কি আসছে বলো, ইয়াটা বলো। হাফ n-1, রাইট, এটাই হাফ n-1 ইন্টু n, এইটাই তো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা দেখো তসিফ, এইটা তো আইডেন্টিফাই করতে পারছো যে দিজ আর ট্রায়াঙ্গেল নাম্বার বাট শিফটেড। আচ্ছা, তো ট্রায়াঙ্গেল নাম্বারের অরিজিনালটা কি, অরিজিন না, অরিজিনাল। তো অরিজিনাল ট্রায়াঙ্গেল নাম্বার হচ্ছে 1, তারপর 3, তারপর 6, অ্যান্ড দেন 10, অ্যান্ড দেন 15, অ্যান্ড দেন সো অন। আর এটার nth টার্মটা কি, n টার্ম হচ্ছে হাফ n+1। তারপর দেখো এই জায়গায় কি শিফট করা হয়েছে, এটাকে ব্যাকওয়ার্ড শিফট করা হয়েছে। সিন্স এটাকে ব্যাকওয়ার্ড শিফট করা হয়েছে তার মানে
দেখি এটা এখন কোন জায়গায় স্টার্ট হয়েছে। তো এই জায়গায় এটা 0 আসছে, তারপর 1 আসছে, তারপর 3, 6, 10 অ্যান্ড দেন 15 অ্যান্ড দেন সো অন, বাট আমরা সো অনে এখন যাব না। তো এই জায়গাটাতে দেখো অরিজিনালি স্টার্ট কোথা থেকে হওয়ার কথা ছিল 1 থেকে, বাট এবার কোথা থেকে স্টার্ট হয়েছে 0 থেকে না। তো একটা নাম্বার আগে থেকে স্টার্ট হয়েছে না, সিন্স এই জায়গায় একটা নাম্বার আগে থেকে স্টার্ট হয়েছে, তাহলে এই জায়গায় এন এর জায়গায় আমি কি বসে দিব, n-1, n-1। তাহলে এই জায়গায় যে n আছে এই জায়গার n এর জায়গায় বসবে n-1, এই n এর জায়গায় বসবে n-1। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার আসতেছে হাফ n-1 n। ওকে, তো এইটা পুরাটা ক্লিয়ার। তো এই পার্ট এই জায়গায় শেষ। না না না, তারপর এখন তোমাদেরকে দেখা দিতেছি এক্সাম টেকনিক। এক্সাম টেকনিক্সগুলো জানা খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাদের সাথে অনেক বড় বড় মানে মার্কের চ্যাপ্টারগুলো শেষ করে ফেলছি। লাস্টের যে চ্যাপ্টারগুলো আছে এইটার মার্ক ছোট মানে কম থাকলেও, এটার মার্ক কম থাকলেও এইটার টেকনিক অনেক আছে। যদি তুমি টেকনিক না জানতে পারো তাহলে তুমি এক্সামে দেখতে পারবে না, আর ছোট 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 মার্ক হারিয়ে হারিয়ে দেখা যাবে যে 50% অফ দ্য পেপার শেষ, হারাই ফেলছো। ঠিক আছে, তো এইসব এক্সাম টেকনিকগুলো জানা লাগবে। শেষেরগুলোতে আমি অলমোস্ট সবগুলোতে এক্সাম টেকনিক দেখে দিব। তো এক্সাম টেকনিক্সগুলো কি? তো এক্সাম টেকনিকগুলো হচ্ছে ফার্স্টের দিকে আমরা চেক করব, চেক ইফ অ্যারিথমেটিক অর নট। যদি আমাদের অ্যান্সার ইয়েস থাকে তাহলে আমরা তো নর্মালি আমাদের এই অ্যারিথমেটিক সিকোয়েন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবো। যদি নো থাকে তাহলে কি করব, তখন আমরা চেক করব, চেক ফর স্কোয়ার, কিউব, ট্রায়াঙ্গেল। ওইটা কি স্কোয়ার ফ্যামিলি থেকে বিলং করে নাকি কিউব ফ্যামিলি থেকে বিলং করে নাকি ট্রায়াঙ্গেল ফ্যামিলি থেকে বিলং করে। যদি ইয়েস হয়ে থাকে, যদি ওটা বিলং করে থাকে, তাহলে আমরা কি করব, চেক ফর ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড শিফট অ্যান্ড দেন আমরা ফর্মুলা লিখে ফেলবো। বাট যদি নো হয় এই জায়গাটাতে আরেকটা জিনিস আমরা করব, এটা হচ্ছে নতুন জিনিস। নাও মেক আ নিউ টেবল অ্যান্ড ইনক্লুড অল দ্য সিকোয়েন্সেস অফ কোয়েশ্চেন্স ইন দ্য টেবল। ফার্স্ট রো উইল বি টার্ম নাম্বার। আচ্ছা, তো এখন যদি ওইটা স্কোয়ার, কিউব বা ট্রায়াঙ্গেল এই তিনটা ফ্যামিলির মধ্যেও যদি না থাকে, স্কোয়ার, কিউব, ট্রায়াঙ্গেল এই তিনটার মধ্যেও যদি না থাকে, তখন আমরা কি করব, তখন আমরা এরকম একটা টেবিল বানাবো। এই টেবিলের মধ্যে কি করবো, এই টেবিলের মধ্যে আমরা খুঁজবো ভার্টিক্যাল প্যাটার্নগুলো, ভার্টিক্যাল প্যাটার্ন মনে রাখবো। ঠিক আছে, এক্সাম্পল দেখাচ্ছি। এই যে নিচে বড় একটা এক্সাম্পল আছে। ওকে, তো এরকম একটা টেবিল বানাবো, আর তারপর আমরা ভার্টিক্যাল প্যাটার্নগুলো দেখবো, মানে খোঁজার ট্রাই করবো। আচ্ছা, তারপর আসো। তো এখন এটা একটা কোয়েশ্চেন দেখি, তাহলে এটা আরও ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তারপর আসো। তো ফার্স্ট পার্টে বলছে কমপ্লিট দ্য টেবল ফর 5 and 6 টার্মস। তো 5 এই জায়গায় 5 আর 6 টার্মসের জন্য ইয়া করবো। তো এই টেবিলের মধ্যে দেখো প্রথমের উপরের দিকে সব টার্ম নাম্বারগুলো আছে, তারপর হচ্ছে কয়েকটা সিকোয়েন্স আছে, ABCDEFG সিকোয়েন্স, এইসব হচ্ছে তোমার নাম্বার অফ সিকোয়েন্স। তারপর আসো, এখন আমরা এই যে ABCDEFG এই এতগুলা সিকোয়েন্সের সবগুলোর 5 আর 6 টার্ম ফিল করবো। তো লেটস স্টার্ট ডুইং দিস ওয়ান। তো প্রথমটাতে দেখো, প্রথমটাতে কি হচ্ছে, 3 করে বাড়তেছে না, এটাতে 3 করে বাড়ছে, এটাতেও 3 করে বাড়ছে, তার মানে আলটিমেটলি এই জায়গা সবগুলা 3 করে বাড়তেছে। তো এটা আসতেছে 16 আর এটা আসতেছে 19। ওকে, তাহলে এটা কি অ্যারিথমেটিক সিকোয়েন্স না? তো অ্যারিথমেটিক, আর এটার তাহলে টার্ম নাম্বার কি আসতেছে, লেটস এন টার্মটা কি হবে, এই যে এন টার্ম, এটা একটু ক্যালকুলেট করে ফেলি। তো এন টার্ম ফর এরটার এন টার্ম আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। তো টার্মটা কি ছিল, 4, 7, 10, 13 অ্যান্ড দেন সো অন। সিন্স এটা অ্যারিথমেটিক, তাই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, জাস্ট nth টার্ম ইজ ইকুয়ালস টু a প্লাস n-1 ইন্টু d। ওকে, তো এই জায়গায় a হচ্ছে ফার্স্ট টার্ম উইচ ইজ 4 প্লাস n-1 ইন্টু d এ জায়গায় 3। তো এটা আলটিমেটলি এসে যাচ্ছে 3n+1। তাহলে এই জায়গায় n টার্ম কি হবে, টেবিলের মধ্যে আমরা n টার্মের পজিশনে লিখে দেবো 3n+1। বুঝতে পারছো এটা? তারপর সেকেন্ডটা যদি দেখি তাহলে এটা কি, এটা স্কোয়ার নাম্বার, রাইট?
স্কোয়ার, তার সাথে এটা দেখো কোনো শিফটও হয়নি এই জায়গাটাতে, স্কোয়ার উইথ নো শিফট, স্কোয়ার তার সাথে সাথে নো শিফট। ওকে, সো এটার এন টার্ম তাহলে কি আসবে? এটার এন টার্ম আসবে নর্মালি জাস্ট এন স্কোয়ার। তারপরটা দেখো, তারপরটা কি? এটা একটা কিউব টার্ম। ওকে, সো ও আর এটা এটা তো ফিল করি নেই, সরি মাই ব্যাড। তাহলে এটা কি আসতেছে? 25 আর 36। ওকে, নেক্সট একটা হচ্ছে কিউব টার্ম। সো এটা তো 5 কিউব, তারপর 6 কিউব আসতেছে 216, আর 7 কিউব আসতেছে 343। তো কিউব আর কিউবের মধ্যে এটাতে দেখো দেখো এই জায়গায় কি শিফট হয়েছে না? কি বলে না, অরিজিনালি তো 1 থেকে স্টার্ট হওয়ার কথা না, এটা তো 1 থেকে স্টার্ট হয় নাই, তার মানে এই জায়গায় শিফট হয়েছে। এই জায়গায় কত ঘর শিফট হয়েছে? 1, রাইট। এই জায়গায় একটা ফরওয়ার্ড শিফট দেখা গেছে, আর এই জায়গায় 1 নাম্বার শিফট হয়েছে, এই কারণে এন এর জায়গায় n+1 বসে দিব। তো এন এর জায়গায় n+1, অ্যান্ড দেন সিন্স এটা কিউব ফ্যামিলি এই কারণে এই জায়গায় কিউব বসাইলাম। ফাদিল বুঝতে পারতেছো? ওকে, তারপর আসো নেক্সট একটা 0 2 6 12। 0 2 6 এইটা, হ্যাঁ না না না, এইটাতে হচ্ছে আসল ঝামেলা। এইটা দেখো, এটা না তোমার অ্যাথমেটিক সিকোয়েন্স, না এটা তোমার স্কোয়ার ফ্যামিলি থেকে বিলং করে, না এটা কিউব ফ্যামিলি, না এটা ট্রাইঙ্গেল ফ্যামিলির, এটা চারটার একটা থেকেও না। আমি তোমাদেরকে আমি তাদেরকে বলে দিছি যে যদি এই চারটার একটা থেকেও যদি না হয়, তখন আমরা কি করব? টেবিলের মধ্যে ভার্টিক্যাল প্যাটার্ন খুঁজবো। টেবিলের মধ্যে ভার্টিক্যাল প্যাটার্ন এবার এখন আমরা কীভাবে খুঁজবো, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা সবচেয়ে হার্ড পার্ট এই জায়গায়। তো দেখো, আমরা এখন ভার্টিক্যাল যেই নাম্বারগুলো আছে, এই নাম্বারের সাথে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন সব কিছু করার পরে দেখবো যে এইটা আসতেছে নাকি। ঠিক আছে? তো এইটা দেখো, নাম্বার অফ টার্ম ওইটা হচ্ছে 1, 1-এর সাথে যদি আমি 4 অ্যাড বা সাবস্ট্রাক্ট, ডিভাইড বা মাল্টিপ্লাই করি, ওইটা কি কখনো 0 হবে? না, তাহলে এটা তো ইম্পসিবল। বাট তারপরটা দেখো, 1-এর সাথে যখন আমি 1কে সাবস্ট্রাক্ট করতেছি, ওইটা আলটিমেটলি কত আসতেছে? 0 দিবে না? 0 দিতেছে। তারপর তাহলে এইটাতে একটা যদি মিলে যায়, বাকিগুলো একটু মিলানোর ট্রাই করি। তো 4 থেকে যদি আমি 2 সাবস্ট্রাক্ট করে দিই, তাহলে আমরা কত পাবো? 2 পাচ্ছি না? তারপর 9 থেকে যদি আমি 3 মাইনাস করে দিই, তাহলে এটা 6 আসতেছে। তো 6 এই জায়গায়ও আছে, মিলে গেছে। তারপর 16 থেকে 4 মাইনাস করে দিলে এটা কত আসতেছে? 12, এই যে মিলে গেছে 12। আচ্ছা, তার মানে এই জায়গায় যে ডি সিকোয়েন্সটা ফর্ম হয়েছে, এই ডি সিকোয়েন্সটা কীভাবে ফর্ম হয়েছে? ডি সিকোয়েন্সটা ফর্ম হয়েছে যখন আমরা বি সিকোয়েন্স থেকে, এই যে বি যে সিকোয়েন্সটা আছে এইটা থেকে যখন আমি নাম্বার অফ টার্ম মাইনাস করতেছি, ওই সময় কি আমরা কি ফর্ম করতেছি? ওই সময় আমরা ফর্ম করতেছি ডি সিকোয়েন্স। তো ডি সিকোয়েন্সটা কিভাবে আসলো তাহলে? আমি আরেকবার বুঝাচ্ছি। ডি সিকোয়েন্সটা আসছে যখন বি সিকোয়েন্সের নাম্বারগুলো থেকে আমি যখন টার্ম নাম্বার মাইনাস করব, ওই সময় কি আমরা এন্ড আপ করতেছি ডি সিকোয়েন্সের মধ্যে। তাহলে এইটার এন টার্ম কি লিখবো? তো এই ডি সিকোয়েন্স ইজ, তো এটা ডি সিকোয়েন্স ইজ বেসিক্যালি ইজ ইকুয়ালস টু বি মাইনাস বি সিকোয়েন্স মাইনাস দ্য এন টার্ম, সরি কি বলতেছি, বি সিকোয়েন্স মাইনাস দ্য টার্ম নাম্বার। ঠিক আছে? ওকে, এই জায়গায় যে ডি সিকোয়েন্সটা ফর্ম হয়েছে, এই জায়গায় 0 কীভাবে আসছে? এই 0টা ম্যাচ করানোর জন্য আমরা ভার্টিক্যাল প্যাটার্নগুলো দেখব। দেখো, যখন যখন চারটা একটা ফ্যামিলি থেকেও বিলং করবে না, ওই সময় আমরা লুক ফর ভার্টিক্যাল প্যাটার্ন ইন দ্য টেবল। তো আমরা যদি 1-এর সাথে 4 অ্যাড, সাবস্ট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই করি, তো আমরা কি কখনো 0 পাবো? না। তারপর দেখো, 1-এর থেকে যদি আমি 1 সাবস্ট্রাক্ট করি, তখন কি আমি 0 পাবো? ওকে, এই যে 0 একবার দেখে এসে গেছে। তারপর দেখো, 4 থেকে যখন আমি 2 মাইনাস করতেছি, ওই সময় আমি কত পাচ্ছি, কত পাবো? 4 থেকে যখন আমি 2 মাইনাস করবো, ওই সময় আমি কত পাবো? 2 পাবো। এই যে কি 2 আছে ডি সিকোয়েন্সে? আছে। তারপর 9 থেকে যদি আমি 3 মাইনাস করি, তাহলে কত পাবো? 6 পাবো। 6 আছে? আচ্ছা, তাহলে এটা এটা তাহলে কীভাবে মিলতেছে দেখো, বি সিকোয়েন্স থেকে আমি টার্ম নাম্বার মাইনাস দিতেছি না,
তাহলে ডি সিকোয়েন্সটা কখন ফর্ম হচ্ছে? যখন আমি বি সিকোয়েন্স থেকে টার্ম নাম্বার মাইনাস দিব ওই সময় কি আমরা ডি সিকোয়েন্স পাচ্ছি। তাহলে এটার এন টার্ম এখন আমরা কি লিখবো? বি সিকোয়েন্সের এন টার্ম কি ছিল? বি সিকোয়েন্সের এন টার্ম ছিল এন স্কোয়ার। তো এন স্কোয়ার মাইনাস এন এন, দ্যাট ইজ বেসিক্যালি তোমার নাম্বার অফ টার্ম, এন হচ্ছে নাম্বার অফ টার্ম। তো এন স্কোয়ার মাইনাস এন, দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর এন টার্ম। বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে এই জায়গায় তাহলে কি আসবে? এই জায়গায় তাহলে তুমি এন স্কোয়ার মাইনাস এন করো, তাহলে এটা এসে যাচ্ছে 20। এই জায়গায় দেখো এন এর ভ্যালু কত? 5, সো 5 স্কোয়ার মাইনাস 5 ওইটা এসে যাচ্ছে 20, আর এটা আসতেছে 30। ওকে, তো এটা বুঝতে পারছো গাইজ? এটা বুঝতে পারছো? ওকে, এই এই এরকম ম্যাথ আসে, এইটাই তো সবচেয়ে বেশি ঝামেলার জিনিস। আচ্ছা, তারপরটাতে কোনটা? সেই। আর ট্রাস্ট মি অন দিস, তুমি যদি এইটা পারো না, আমি যে টেবিলটা বানাইছি এটা পারো না, তাহলে তুমি কোয়েশ্চেন পেপারে যে ম্যাথে আসবে না কেন সবগুলো পারবা, বিকজ দিস ইজ দ্য টাফেস্ট ওয়ান। আচ্ছা, নেক্সট এটা তো এইটা দেখো, এইটা কি কোনো ট্রায়াঙ্গেল সিকোয়েন্স বা তোমার স্কোয়ার সিকোয়েন্স এইসব কোনোটা থেকে তো বিলং করতেছে না, ঠিক আছে? অ্যারিথমেটিকও না, ট্রায়াঙ্গেলও না, স্কোয়ারও না, কিউবও না। ওকে, তার মানে এটা আমরা এখন কিভাবে ফাইন্ড আউট করবো? এটার সিকোয়েন্স ফাইন্ড আউট করার জন্য আমরা ইউজ করবো ভার্টিক্যাল নাম্বারগুলো, উপরের যে ভার্টিক্যাল নাম্বারগুলো আছে। ওকে, তো তো এখন আমরা উপরের যে ভার্টিক্যাল নাম্বারগুলো আছে এই জায়গা থেকে অ্যাডিশন সাবস্ট্রাক্ট, এগুলোর সাথে অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন যেগুলো এটা ইচ্ছা আমরা করবো, কিন্তু আমাদের দিন শেষে 1 আনানো লাগবে। তো লেটস সলভ দিস ওয়ান। 4-এর সাথে তুমি তো বুঝতে পারছো, বাকিদেরকে বুঝাই। তারপর দেখো, তো আমি যদি 4 থেকে 1 অ্যাড করি বা সাবস্ট্রাক্ট করি বা ডিভাইড করি বা মাল্টিপ্লাই করি, আমরা কি কখনো 9 পাবো? না। সি, রাইট। তো দেখো যে সি আছে কত? 8 থেকে যদি আমি 1 সাবস্ট্রাক্ট করি তাহলে এটা কত আসতেছে? ও সরি, 1 যদি অ্যাড করি তাহলে আমরা দিন শেষে 9 পাচ্ছি। তারপর এটাতে দেখি, তো এইটার সাথে কত আছে? এটা সরি সি, তো সরি, তো 27 প্লাস 4 করলে আমরা পেয়ে যাচ্ছি 31। ওকে, এটাও মিলছে। তারপর আরেকটা মিলাই, 64 প্লাস 9 করলে পেয়ে যাবো 73, ওইটাও মিলছে। 125 প্লাস 16 করলে আমরা পেয়ে যাবো 141, এটাও মিলছে, ঠিক আছে? তো এই যা সবগুলো মিলছে। ওকে, তাহলে ই যে সিকোয়েন্সটা আছে এটা কিভাবে ফর্ম হয়েছে? ই সিকোয়েন্সটা ফর্ম হয়েছে যখন আমরা সি আর ডি, রাইট, আমরা যখন বি আর সি অথবা সি আর বি যখন অ্যাড করছি ওই সময় আমি কি আমরা ই সিকোয়েন্সটা পাইছি। তো বি সিকোয়েন্সের এন টার্ম কি? দেখো, বি সিকোয়েন্সের এন টার্ম হচ্ছে এন স্কোয়ার। তো এন স্কোয়ারের সাথে আমরা কি অ্যাড করতেছি? সি সিকোয়েন্সের এন টার্ম কি? এন প্লাস 1 কিউব, এন প্লাস 1 কিউব। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এখন এইটা ইউজ করে আমরা এই যে 5 আর 6 টার্মটা ফাইন্ড আউট করবো। সো এনের যে কত? না না না, তুমি এই যে এই এনের জায়গাটাতে 5 বসে দাও, এই এনের জায়গায় 5 বসাও। 2 4 1। এখন আমরা 6 টার্ম যদি ফাইন্ড আউট করি তাহলে এনের জায়গায় আমি 6 বসে দিব। তো এনের জায়গায় 6 বসে দিলে এটা তো এনের জায়গায় 6 বসালে এটা কত আসতেছে? ওকে, তো ই সিকোয়েন্স কিভাবে আসছে এটা বুঝতে পারছো তোমরা সবাই? না। আচ্ছা, তারপর এখন এটারটা একটু ট্রাই করি। তো উপরের যেগুলো আছে এই সবগুলো ইউজ করে আমরা এইটা মিলানো ট্রাই করব, অ্যাডিশন সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন করে। তো 4-এর সাথে 1 অ্যাড সাবস্ট্রাক্ট এসব করলে কিছুতেই তো মিলবে না, কখনোই তো 8 আসবে না, রাইট? আচ্ছা, তারপর 1-এর সাথে যদি 1 অ্যাড করি তখনও কিছু হবে না, বাট এই জায়গাটাতে আমাদের 8 লাগবে, রাইট? 8 আমরা তাহলে কীভাবে পাবো? একটা ওয়ে আছে, সেটা হচ্ছে 9 থেকে যদি আমি 1 মাইনাস করে দিই, 9 থেকে 1 মাইনাস করলে আমরা 8 পাচ্ছি না? এইটাই জায়গায় আছে। তারপর 31 থেকে যদি আমি 2 মাইনাস করি ওইটা কি কখনো 54 আসবে? না, তার মানে এটা মিললো না। আচ্ছা, তার মানে আমাদের তো আরেকটা ভাবে দেখি, তাহলে 1-এর সাথে যদি আমি 8 মাল্টিপ্লাই করে দেই তাহলে এটা কত আসতেছে? 8 আসতেছে।
টু এর সাথে যদি আমি 27 মাল্টিপ্লাই করে দিই, এটা এসে যাচ্ছে 54, মিলে গেছে, এটাও মিলছে, দুইটা মিলছে। 3 এর সাথে যদি আমি 64 মাল্টিপ্লাই করি তাহলে এটা আসতেছে 192, এটাও মিলছে। তারপর 125 এর সাথে যদি আমি 4 মাল্টিপ্লাই করি এটা এসে যাচ্ছে 500, এটাও মিলে গেছে। তার মানে এই জায়গায় কী করা হচ্ছে, এই জায়গায় আমি সি সিকোয়েন্সের সাথে নাম্বার অফ টার্ম মাল্টিপ্লাই করে দিতেছি না? রাইট রাইট, এই তো করে তোমরা এখন ধরতে পারতেছো জিনিসটা। আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, তো এই এফ টার্ম কখন আসতেছে, যখন আমরা বি টার্মের সরি কি ছিল সি টার্মের সাথে যখন আমি টার্ম নাম্বার মাল্টিপ্লাই করে দিতেছি, সি সিকোয়েন্সের সাথে সরি সি এর সাথে যখন আমি টার্ম মাল্টিপ্লাই করে দিতেছি ওই সময় আমরা এফ টার্ম প্রডিউস করতেছি। তো এই জায়গায় কি আসবে, এন এর সাথে সি টার্ম কত ছিল, সি এন প্লাস ওয়ান হোল কিউব, এন প্লাস ওয়ান হোল কিউব, দিস ইজ দ্য এন টার্ম। ওকে, তাহলে তুমি এখন 5 আর 6 টার্ম ফাইন্ড আউট করে দাও ফর এফ সিকোয়েন্স। তাহলে এইটা এখন দেখো, এই যে দেখো কোনোটার সাথে কোনোটা কি তোমরা মিলাইতে পারছো? ওকে, তো যখন দেখবা যে একটার সাথে আরেকটা কখনো মিলতেছে না তখন তুমি এই জায়গায় এক্সটার্নাল নাম্বার আনবা। এইখানে তো বললাম এটা লাস্টেরটা হচ্ছে একটা এক্সেপশনাল ওয়ান, এক্সট্রা নাম্বার এই জায়গায় আনবা। তো দেখো এক্সট্রা নাম্বার দিয়ে আমার এটা কি বানানো লাগবে, 2 বানানো লাগবে। তো আমি যদি লেটসে কোনটার সাথে আমি 2 করতে পারি, কির সাথে 2 করতে পারি, 4 থেকে যদি আমি 2 মাইনাস করি, এটা থেকে যদি 2 মাইনাস করি তাহলে এটা 2 আসতেছে, প্রথমটা মিলছে। 7 থেকে 2 মাইনাস করলে কি মিলতেছে না, তার মানে এটাতে মিলবে না। 1 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই করি, লেটস আমি 2 দিয়ে স্টার্ট করছি, তো 2 দিয়ে অ্যাডিশন সাবট্রাকশন এসব করি, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 আসবে, মিলছে। 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কি হবে, 8, মিলছে। 9 এর সাথে 2 মাল্টিপ্লাই করো 18, 16 এর সাথে 2 মাল্টিপ্লাই করো, ইট ইজ 32। তার মানে বি সিকোয়েন্সের সাথে সব কোনটা আমি 2 বলছি, তো 9 ইন্টু 2 18 আসতেছে। তো বি সিকোয়েন্সের সাথে যখন আমরা 2 মাল্টিপ্লাই করবো ওই সময় কি আমরা জি সিকোয়েন্স পাচ্ছি? তাহলে বি সিকোয়েন্স কীভাবে আসতেছে, বি না সরি, তো জি সিকোয়েন্স কখন আসতেছে, যখন আমরা 2 মাল্টিপ্লাই করবো বি সিকোয়েন্সের সাথে। তো এটা কি আসবে, 2 ইন্টু বি সিকোয়েন্সের কত, এন এরটা, দ্যাট ইজ এন স্কোয়ার, তো 2 ইন্টু এন স্কোয়ার। ওকে, তাহলে এটার 5 আর 6 টার্ম ফাইন্ড আউট করে দাও, কি আসবে, 72। ওকে, সবাই বুঝতে পারছো?